জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের মানসিকভাবে অসুস্থ বলে দাবি করেছেন দলের অব্যাহতিপ্রাপ্ত শীর্ষ নেতারা। রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, অসুস্থ বলেই চেয়ারম্যান, মহাসচিব এবং প্রেসিডিয়াম সহ 10 জনকে বেআইনিভাবে অব্যাহতি দিয়েছেন তিনি। অব্যাহতির সিদ্ধান্তকে মানেন না এবং নিজেরা পদে বহাল আছেন দাবি করে বলেন দলের কাউন্সিলেও যোগ দেবেন তারা। তবে নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, নিয়ম মেনেই অব্যাহতি দেওয়া হয়েছে তাদের। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। দীর্ঘদিন আলোচনায় না থাকা জাতীয় পার্টি আবারও আলোচনায়। হঠাৎ করে দলের 3 শীর্ষ নেতা, সিনিয়র চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে অব্যাহতি দেয়ায় দলটি নিয়ে আবারও কৌতূহল তৈরি হয়েছে। সোমবার অব্যাহতি পাওয়া নেতারা সংবাদ সম্মেলন করেন গুলশানের রুহুল আমিন হাওলাদারের অফিসে। সেখানে আগের বহিষ্কৃত নেতা কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা সহ আরও কয়েকজন নেতাও উপস্থিত হন। সংবাদ সম্মেলনে অব্যাহতির সিদ্ধান্তকে বেআইনি বলে উল্লেখ করে তারা বলেন, জি.এম. কাদের স্বৈরাচারী কায়দায় দল চালাচ্ছেন। এ সময় তাকে মানসিকভাবে অসুস্থ বলেন নেতারা। প্রেসিডিয়াম মিটিং এর দোহাই দিয়ে যে সিদ্ধান্তের কথা বলছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ। সুতরাং আমি মনে করি আমরা এখনো পার্টিতে সপদে বহাল আছি এবং মহাসচিব আমাদের মুজিবুল হক চুন্নু। এমন কোন কেরিয়ার নাই ওনাকে আমি নেতা মানব। একটাই গুণ আছে, অনলি একটাই গুণ, যার জন্য অনেক নেতা মানে সেটা হলো আমাদের প্রয়াত রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোদার্শেদের ভাই। তার অরাজনৈতিক আচরণ দলকে স্তব্ধ করে দিয়েছে বারবার। কাদের সাহেব কেন এই কাজটি করলেন, তার কি হয়েছিল, তার কি অসুস্থতা আসছে নাকি, এটা পরীক্ষা করার প্রয়োজন আছে। দলের এই সিদ্ধান্ত মানেন না উল্লেখ করে আগামী কাউন্সিলে যোগ দেওয়ার কথাও জানান তারা। আমাদের নিজেদের কাউন্সিল করব, কাউন্সিল করার পরে সেই নেতৃত্ব ঠিক করে আমরা যেসব পার্টি আছে তারা সকলে একসাথে এসে যোগ করে তাদের নিজেদের অবলুপ্ত ঘোষণা করবে। নতুন নিয়োগ পাওয়া মহাসচিব বলছেন, সব নিয়ম মেনেই সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারম্যান। সদস্য পদ না থাকলে কারো কাউন্সিলে যাওয়ার সুযোগ নেই। একটি পার্টিতে কেউ যদি গঠনতন্ত্রের বাইরে কাউন্সিল ডাকে, এটি তো সর্বোচ্চ শৃঙ্খলা বিরোধী অপরাধ, সর্বোচ্চ। সো তৃণমূলের ভিত্তিতেই আমরা সমস্ত কাজগুলো করেছি এবং প্রেসিডিয়াম এটাকে র্যাটিফাই করেছে এবং পার্টির চেয়ারম্যান এটাকে এক্সিকিউট করেছে, যেহেতু ক্ষমতাটা চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। এটার মধ্যে গঠনতন্ত্রের কোনো ব্যত্যয় ঘটেনি, সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে। তবে কাউন্সিলের আগে প্রেসিডিয়াম বৈঠকে সিদ্ধান্ত হলে অব্যাহতিপ্রাপ্তরা আবার দলে ফিরতে পারেন বলেও জানান নতুন মহাসচিব। প্রেসিডিয়ামের মতের বাইরে গিয়ে চেয়ারম্যান তাদেরকে আনতে পারেন, সেটা হবে বিশের কয়েল এক্সারসাইজ, যেটা তারা বাতিল চাচ্ছেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।